নমস্কার। কলেজে ভর্তির পোর্টাল অর্থাৎ WBCAP পোর্টালের মাধ্যমে যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, আবেদন প্রক্রিয়া 30 তারিখে শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে 1/8/2025 মধ্যে একটি কাজ আপনাকে করতে হবে। কাস্ট কমিউনিটি আপনার যদি থাকে আপনি আপডেট করে নেবেন। যদি আপনি SC, ST, OBC, EWS বা বিভিন্ন সম্প্রদায় থেকে বিলং করেন এবং সেই সঙ্গে আপনার যদি আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন, তবুও আপনাকে এই কাজটি করতে হবে। তাই অনলাইন পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কলেজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ কলেজে ভর্তির ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনি যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন, প্রথমেই আপনি দেখতে পাবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে। এখানে হনেবল সুপ্রিম কোর্ট 28 তারিখে যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের ডিটেলস রয়েছে এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে লাস্ট ডেট। আপনি যদি না এখনও পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে থাকেন বা কলেজে ভর্তিতে ফর্ম ফিল আপ না করে থাকেন, অবশ্যই আপনি 30/7/2025 তারিখের মধ্যে আপনি এই কাজটি করে নেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটা করার, এখানে আপনি একটি ডেট দেখতে পাচ্ছেন 1/8/2025 অর্থাৎ 1 আগস্ট 2025। এই তারিখের মধ্যে আপনার সোশ্যাল ক্যাটাগরি SC, ST, OBC A, OBC B বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে EWS রয়েছে এবং সমস্ত জেনারেল থেকে শুরু করে বা আনরিজার্ভ থেকে শুরু করে সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি আপনি কিন্তু আপডেট করিয়ে নেবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। যে কোনো ক্যাটাগরি আপনি দিলেন, ধরুন আপনি OBC A দিলেন, তাহলে আপনাকে OBC A যে ডকুমেন্টস রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করে নিতে হবে। সেটা কিন্তু 1 আগস্টের মধ্যে এই কাজটি করে নিতে হবে, পরবর্তীতে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এবং পরবর্তীতে যে কলেজে ভর্তির যে কোনো কোর্টের যে ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে, সেটা আপনারা জানেন। এবং উপরে দেখবেন ক্রস চিহ্ন রয়েছে, এই মেসেজ আপনি পড়ে কেটে দিতে পারেন। এবং এই মেসেজ কিন্তু আপনার মোবাইলেও এসেছে। আপনি যেই মোবাইল দিয়ে কলেজে ভর্তি প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নম্বরেও সেম মেসেজ কিন্তু পাঠানো হয়েছে। আপনাকে 1 আগস্ট 2025 মধ্যে এই কাজটি করে নিতে হবে। সেজন্য আপনাকে স্টুডেন্ট লগ ইন অপশান রয়েছে, এখানে আপনি স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনি আনরিজার্ভড বা জেনারেল কাস্ট থেকেও বিলং করেন তাহলে কিন্তু আপনাকে লগ ইন করে কাজটি করে নিতে হবে। সেই প্রসেস এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। এখানে দেখবেন স্টুডেন্ট লগ ইন অপশান রয়েছে, আপনি স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে। ইউজার আইডি হিসাবে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি এখানে ইউজার আইডি হিসাবে ব্যবহার করবেন। তারপর নিচে দেখবেন পাসওয়ার্ডের জায়গায় আপনি যেই পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবং সবথেকে সহজ পদ্ধতি লগ ইন উইথ যে OTP অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, যেই মোবাইল দিয়েছিলেন সেখান থেকে আপনি লগ ইন করে নিতে পারেন। যেহেতু আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি এবং লগ ইন অপশানে ক্লিক করছি, দেখবেন আপনি যখন লগ ইন করবেন সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি প্রথমে পপ আপ মেসেজ শো হবে। এখানে কিন্তু আপনাকে কাজটি করে নিতে হবে। এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি শো হচ্ছে, এখানে স্টেট ডোমিসাইল শো হচ্ছে এবং সেই সঙ্গে দেখতে পাবেন হোম ডিস্ট্রিক্ট এবং তারপরে দেখবেন সোশ্যাল ক্যাটাগরি শো হচ্ছে। আপনি সোশ্যাল ক্যাটাগরির অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেটা সোশ্যাল ক্যাটাগরি রয়েছে, যদি আপনার OBC A বা OBC B থাকে বা SC থাকে, ST থাকে বা EWS থাকে, সেটা আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবেন। যেহেতু আমি জেনারেলের ফর্ম ফিল আপ করছি সেজন্য এখানে আনরিজার্ভডই লেখা রয়েছে, বা সেটা আপনাকে এখানে চেক অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি চেক করে নেবেন যেই ক্যাটাগরি থেকে আপনি বিলং করেন না কেন। যদি আপনি জেনারেলে করেন সেক্ষেত্রে আপনি আনরিজার্ভ রেখে দিয়ে এখানে চেক অপশানে ক্লিক করবেন। ডান দিকে দেখবেন সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। যদি SC, ST, OBC, EWS বা অন্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন জেনারেল বাদে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। সেভের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার কাস্ট কমিউনিটির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নিয়ম অনুযায়ী আপনি আপলোড করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি হোম পেজে পৌঁছে গেছেন এবং এখানে দেখবেন প্রোফাইল 100% কমপ্লিটেড লেখা রয়েছে। এবং আপনি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন দেখতে পাবেন আপনার ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখতে পাবেন। পুনরায় আপনি মিলিয়ে নেবেন যে কোনো ভুল হয়েছে কি
বা কোনো কিছু সংশোধন করার প্রয়োজন আছে কি না আপনি কিন্তু কারেকশান করিয়ে নেবেন এবং সমস্ত ডিটেলস দেখে নেবেন এবং বিশেষ করে কাস্ট কমিউনিটি, জন্ম তারিখ, আপনার নাম এইগুলো একটু মিলিয়ে নেবেন। এবং সেই সঙ্গে বলে রাখি যে এখানে আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন যে আপনি কাস্টের রিজার্ভেশন পাবেন কি না, বা আপনি যে কোনো কাস্ট থেকে বিলং করেন সেটা রিজার্ভেশন পাবেন কি না আপনি এখান থেকেই বুঝতে পারবেন। দেখবেন মাঝখানে যখন আপনি আবেদন করেছিলেন সেই সময় কিন্তু কাস্ট কমিউনিটির যে জায়গাটা সেটা কিন্তু ছিল না, সেটা কিন্তু হাইড হয়ে গেছিলো। প্রথমে যারা আবেদন করেছিলেন তারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সিলেক্ট করতে পারতেন। এখানে অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন, ড্যাশবোর্ড অপশান রয়েছে, আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। যেই কলেজ আপনি চয়েস করেছিলেন সেই কলেজের নাম আপনি দেখতে পাবেন ডান দিকে এবং তার নিচেই দেখতে পাবেন সার্চ কোর্স এবং ইনস্টিটিউশন, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এসসি, এসটি, ওবিসি, ইউআর বা বিভিন্ন রকম যে কোটা রয়েছে সেই রিজার্ভেশন আপনাকে দেবে কি না। এখানে আপনি এই সার্চ কোর্স অপশানে ক্লিক করবেন। এখানে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এখানে বাই ডিস্ট্রিক্ট ডিফল্ট হিসাবে রেখে দেবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিলেও হবে। এখানে আপনি পরীক্ষামূলকভাবে জানতে পারবেন। এখান থেকে কোর্স বা প্রোগ্রামের নাম সিলেক্ট করবেন। এখান থেকে কলেজের নাম সিলেক্ট করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। এখানে উপরে দেখতে পাবেন কলেজের নাম রয়েছে, কোন কোর্সের জন্য আপনি সিলেক্ট করেছেন সেটা দেখতে পাবেন। জাস্ট এটা পরীক্ষামূলকভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে ভ্যাকেন্ট সিট কোন কাস্টের জন্যে বা কোন সম্প্রদায়ের জন্যে কতগুলি সিট রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এবং বিস্তারিতভাবে দেখার জন্যে নিচে দেখতে পাবেন সিট ম্যাট্রিক্স একটি অপশান রয়েছে, আপনি সিট ম্যাট্রিক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএসে কত সিট রয়েছে সমস্ত কিছু তথ্য আপনি দেখতে পাচ্ছেন। আশা করি ভর্তি প্রক্রিয়ায় আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে WBCAP বা কলেজ অ্যাডমিশন পোর্টাল থেকে যখন আপডেট আসবে যে মেরিট লিস্ট কবে দেওয়া হবে এবং সেই সঙ্গে ভর্তি কবে থেকে হতে পারবেন এবং ভর্তির অনলাইন প্রক্রিয়া আমার চ্যানেলের মাধ্যমেই আপনি দেখতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।